বিয়ের পর থেকেই সপ্তাহে 2টো দিন মানে মঙ্গল আর বৃহস্পতিবার আমি আমার বাড়িতে যাই, মানে বাপের বাড়িতে। সারা সপ্তাহ ব্যস্ত থাকার কারণে মা বাবাকে সেরকম টাইম দেওয়া হয় না, তাই এই 2টো দিন চেষ্টা করি মা বাবাকে টাইম দিতে। এখানে এসে আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে মা আমার জন্য কি রান্না করেছে। যেহেতু আমি মাছ ভালোবাসি তাই মা বলছিল তোমার জন্য আমি মাছের ঝোল করেছি, মাছটাই আমার ফেভারিট। আমি এখন চলে এসেছি বাড়িতে, এসে চেঞ্জ করে নিয়েছি আর এসেছি অনেক দেরি করে, 2টোর দিকে এসেছি। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে সারাদিন কী কী করলাম। যদিও একটু কিছু শেয়ার করতে পারবো কারণ বেশি সময়ও নেই, কারণ অলরেডি 2টো বেজে গেছে, কিন্তু যতটুকুই হয় শেয়ার করবো তোমাদের সাথে যে সারাদিন আমি আজকে কী কী করলাম। এখানে আমার জন্য মা ভাত বাড়ছিল, লাঞ্চটা বেড়ে দিচ্ছিল। আর এই সাইডটা পুরোটাই হচ্ছে আমাদের ভেজ, মানে আমার বাবা যেহেতু একদম ভেজিটেরিয়ান তাই এই দিকটা আমরা ভেজ রাখি, আর টেবিলের উপর, ডাইনিং টেবিলের উপর আমরা নন ভেজ ডিশগুলো রাখি। সেদিন মা আমার জন্য অনেকগুলো চিপসও ভেজেছিল, যেহেতু চিপস আমি খুব ভালোবাসি। তো সেদিন আমার মেনুতে ছিল ভাত, আর ছিল চাল কুমড়োর ঘন্ট, আর ছিল হচ্ছে বেগুন ভাজা আর ডাল সেদ্ধ। এই ডাল সেদ্ধটা খেতে আমার খুব ভালো লাগে। সাথে ছিল আলুর চিপস ও মাছের ঝাল। আমার মাছের ঝোল খেতে খুব একটা পছন্দ নয়, তাই একটু মাখা মাখা শুকনো করে মা করেছিল। বিকেলের চাটা বিয়ের আগের থেকে আমি আর দিদিই করতাম, তাই চেষ্টা করি যেদিন বাড়িতে যাই সেদিন মাকে এই চায়ের কাজটা থেকে রেহাই দেওয়ার, কারণ প্রত্যেক দিন তো মাই কাজ করে এখন। তারপরে বাবাকে এখানে আমি চা দিচ্ছিলাম। বিকালের চাটা আমি, মা, বাবা 3জনে একসাথে অনেক গল্পগুজব করে কাটাচ্ছিলাম, কারণ সারা সপ্তাহই এদের 2জনকে আমার ঠিকঠাক করে টাইম দেওয়া হয় না। তাই বিকালে বসে 3জনে অনেক গল্প করছিলাম। আর এখানে আমি অনেকগুলো বিস্কুট নিয়েছিলাম, কারণ চাটা আমি খাই বিস্কুটের জন্য, না তাছাড়া চায়ের প্রতি আমার সেরকম খোরাক নেই। এখানে আমি আর মা অনেক গল্প করছিলাম, আর আমার মা এখানে চাটা চেঞ্জ করে দিচ্ছিল, কারণ আমার মা অল্প চা খায়। তারপর অনেক গল্প করতে করতে রাতে আমার হাজব্যান্ড আমাকে নিতে গেছিলো। তখন রাত 9টা বাজে। নিতে যখন গেছে তখন একটু ঘুরে তো আসতেই হবে, তাই আমি আর ও মিলে চলে গেছিলাম একটু সাগর দিকে। ঘুরে আসার সময় কিছু খেয়েও নিয়েছিলাম, মোমো, পকোড়া। এটা চিলি পকোড়া ছিল, খুব টেস্টি ছিল। তারপরে ভাবলাম এত কিছু যখন হয়েছে তাহলে মিষ্টি মুখটা কেন হবে না। যেহেতু আমি আর ও 2জনেই মিষ্টি খেতে ভালোবাসি না, তাই আমি আইসক্রিম খাচ্ছিলাম এখানে। আর এই আইসক্রিমটা আমার কারেন্ট ফেভারিট, সত্যি ফ্লেভারটা খুব ভালো। তারপর আসার সময় আমরা 2জনে মাছ কিনে এনেছি। ও এনেছে অনেকগুলো ইলিশ মাছ, তাই রাতে বলছিল আমাকে ভেজে দিতে, তাই আমি ওর জন্য 3 পিস মাছ ভেজে দিচ্ছিলাম। সত্যি বলতে বিয়ের পর আমি সেরকম কোনো কাজই করি না, সবটাই আমার শাশুড়ি মাই দেখে। তাও রাতে টুকটাক ভাজা ভুজি যা থাকে ছোটোখাটো কাজ এসব আমি করি। আর এখানে আমি রাতে ওর জন্য খাবারটা নিয়ে আসছিলাম। রাতটা আমরা চেষ্টা করি 2জনে মিলে একসাথে ডিনার করার, কারণ সারাদিনই 2জন 2জনের কাজে ব্যস্ত। ও অফিসে বেরিয়ে যায় আর আমি আমার কাজে, তাই চেষ্টা করি রাতে একসাথে খাবার। এখানে ছিল মাছ ভাজা, মানে ইলিশ মাছ ভাজা আর কাতল। আর এখানে ওকে খাবার দেওয়ার পর আমি লাস্টে খেতে বসে পড়েছি। এইটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাজা, এই কম্বিনেশনটা আমার সব থেকে প্রিয়। আর মাছটা খেতেও খুব ভালো ছিল। যাই হোক, আমি তোমার ডিনারটা করে নিয়েছি। তোমরা অবশ্যই জানাবে এই কম্বিনেশনটা তোমাদের কার কার ভালো লাগে।